সুদানের দারফুর অঞ্চলে চলতেছে গণহত্যা। দারফুরে আরএসএফ নামক যে বেসামরিক আধা সামরিক বাহিনী রয়েছে, সে আধা সামরিক বাহিনীর নেতৃত্বে কিন্তু গণহত্যা চলতেছে। আমরা জানি 2023 সালে শুরু হওয়া এই যে সংকট দারফুর অঞ্চলে, একই সময় কিন্তু গাজা যুদ্ধ শুরু হয় 2023 সালে, এবং সেই যুদ্ধে কিন্তু প্রায় 61 বা 65 হাজার লোক এখন পর্যন্ত মারা যায়। এই যে লোক মারা যায়, এই জিনিসগুলো নিয়ে পুরো বিশ্ব কিন্তু মিডিয়া সোচ্চার যে গাজায় যে নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে। অথচ সেই আফ্রিকা, তার থেকে কয়েকশো কিলোমিটার দূরে আফ্রিকার সুদানে কিন্তু হচ্ছে গণহত্যা, এবং সেই গণহত্যায় প্রায় 1.5 লাখেরও বেশি লোক মারা গেছে। 1.5 লাখেরও বেশি লোক মারা গেছে, শুধু 1.5 লাখ লোকই নয়, মারা গেছে হচ্ছে বা বাস্তুচ্যুত হয়েছে, গৃহবাড়ি ছেড়ে তার আবাসস্থল ছেড়ে প্রায় 1.5 কোটিরও বেশি লোক পালিয়েছে। তো এইরকম একটি সংকট চলতেছে, অথচ পুরো বিশ্ব মিডিয়ায় কিন্তু নজর নেই। গত পরশু একটি ঘটনা ঘটেছে যেটা খুবই নির্মম। আরএসএফ একটি দারফুর অঞ্চলে একটি হসপিটালে ঢোকে। সেই হসপিটালে ঢোকার পরে তারা কী করে, নির্বিচারে গুলি চালায় এবং নির্বিচারে গণহত্যা চালায়। প্রায় 450 লোককে তারা ওখানেই হত্যা করে। মানে হসপিটালের, আসলে যখন যুদ্ধ চলা অবস্থায় কিন্তু আমাদের জেনেভা কনভেনশন অনুযায়ী হসপিটালগুলোতে কিন্তু হামলা চালানোর কোনো বৈধতা নেই। মানে সেনাঘাঁটিতে আপনি যখন খুশি হামলা চালাতে পারেন যুদ্ধ চলাকালীন অবস্থায়, কিন্তু হসপিটাল, তারপর নির্দিষ্ট উপাসনালয়, তারপর নিরীহ মানুষের আবাসস্থল, এখানে হামলা চালানো কিন্তু অধিকার ছিল না। কিন্তু সেই আরএসএফ বাহিনী কী করছে, আরএসএফ বাহিনী সুদানের সেই হসপিটালে হামলা চালিয়েছে নির্মমভাবে, এবং গণহত্যার তো, এবং সেটা স্যাটেলাইটেও পর্যন্ত পর্যবেক্ষণ করে পাওয়া যাচ্ছে যে এত পরিমাণ লোককে তারা হত্যা করতেছে। সুদানও কিন্তু একটি মুসলমান অধ্যুষিত দেশ, সেই মুসলিম অধ্যুষিত দেশ, আফ্রিকার দেশ, এবং দরিদ্র দেশের মধ্যে যতগুলো দেশ দরিদ্র আছে তার মধ্যে অন্যতম দরিদ্রতম দেশ হচ্ছে সুদান, যেখানে খাদ্যশস্য উৎপাদন খুব কম হয়। ওখানে হচ্ছে আবেই নামক একটি অঞ্চল আছে, সেখানে হচ্ছে তেল উৎপাদন হয়, প্রচুর পরিমাণ তেল উৎপাদন হয়, তেলের উপরেই তারা ডিপেন্ড করে। এছাড়া গম টম সহ খুব অল্প পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়, এবং সুদানের অর্থনীতি মোটামুটি চলে সাহায্যের উপর ভিত্তি করে। সেই সুদানে এইরকমভাবে গণহত্যা চলতেছে, যেটা খুবই নির্মম, এবং এই গণহত্যার বিষয়টি কিন্তু কোনো মিডিয়াতেও আসে নাই। খুবই আশ্চর্যজনক বিষয়, যেখানে আমরা দেখতেছি ফিলিস্তিন নিয়ে মিডিয়া এত কাভারেজ পাচ্ছে, অথচ সুদানে প্রায় 1.5 লাখেরও বেশি লোককে গণহত্যায় মেরে ফেলা হয়েছে, অথচ কিন্তু কোনো মিডিয়াতে আসে নাই। এতটাই নির্মম অবস্থা। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপডেট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ভিডিও পেতে সাথে থাকুন। ধন্যবাদ।